সংসদে প্রবেশ করার বা সংসদ কক্ষ ত্যাগ করার সময় এবং তার আসন গ্রহণ বা ত্যাগ করার সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করিবেন। উক্ত বিধিটি 2006 সালে সংশোধন করে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে। আমি সেদিন ওই সংসদ অধিবেশনটা শুনছিলাম, তো উনি বললেন, মাননীয় স্পিকার, আপনি একজন দিনদার মানুষ। আমাদের এই যে স্পিকার, বিশেষ করে এই যে মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাফিজ, উনি কিন্তু খুব দিনদার মানুষ, একজন ইসলাম প্রিয় মানুষ। তাকে বলছে যে আপনি তো ইসলামের পক্ষে থাকেন, আমরা এই যে দীর্ঘদিন যাবত, এখন আমরা প্রায় 25 জন হুজুর আছি, আপনাদের সাথে আমাদের হুজুরদেরকে মাথা উঁচু করে সংসদে ঢুকতে হচ্ছে। এইটা কেমন একটা হয়ে যাচ্ছে, আর এটা তো শিরকের গুণ, আপনি জানেন। আজকে না কালকে যেন এটা বাতিল করে দিয়েছে, এখন থেকে আর মাথা ঝুঁকে ঢুকতে হবে না। এই যে শিরক কত বড় জিনিস! আপনি যদি সারা জীবন নামাজ না পড়েন, একদিন না একদিন জান্নাত যাবেন। সারা জীবন আপনি জেনা করছেন, একদিন না একদিন জান্নাতে যাবেন। কিন্তু যদি একটু শিরকি করে যান, শিরকের গুনাহ যদি একটু করে যান, আপনার জীবনে আর জান্নাত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আমার উম্মতের ব্যাপারে সবচেয়ে এমন একটি গুনার ভয় করি যে গুনাহটা আমার উম্মত গোপনে করবে। সেটা হলো রিয়া, মানে মানুষকে দেখানো ইবাদত। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে কিছু লোক আছে যারা নামাজ কালাম পড়বে, আল্লাহর কাছে প্রতিদান নিতে যাবে, কিন্তু তারা নামাজ পড়তো মানুষকে দেখানোর জন্য, যে লোকে আমাকে ভালো বলবে, নামাজি কালামে বলবে, অথবা লোকে প্রশংসা করবে, ভালো মানুষ বলবে, এই জন্য এই জন্য নামাজ পড়ছে। তো এই লোকগুলো যখন আল্লাহর কাছে পুরস্কার নিতে যাবে, আল্লাহ পাক তাদেরকে তাড়িয়ে দিবে আর বলবে, দুনিয়ায় যাদেরকে খুশি করার জন্য তোমরা ইবাদত করছো, তাদের কাছে পুরস্কার নাও। এই জন্য আমাদের ইবাদত বলতে হবে একমাত্র আল্লাহর জন্য, অন্য কাউকে খুশি করার জন্য না। লোকে কি বললো সেটা না, আল্লাহ কি বলছে, আল্লাহ কি বলতেছে সেই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। সম্মানিত ভাইরা, এই যে বর্তমান ফুটবল বিশ্বকাপ খেলা হচ্ছে, আমাদের শায়েখ আহমদুল্লাহ উনি বলছেন যে এই যে মেসি আর নেইমার, এই মেসি নেইমারকে আপনারা খেলা দেখেন ঠিক আছে, কিন্তু এই যে মেসি নেইমার আর্জেন্টিনা ব্রাজিলের প্রতি যে ভালোবাসা, একজন মুসলমান হিসাবে এইরকম ভালোবাসতে পারে না। খেলা একটা বিনোদন, আপনি দেখতেই পারেন, কিন্তু আপনার ভালোবাসা এমন, আল্লাহর নবীকে গালি দিলে আপনার কিছু হয় না, কিন্তু মেসিকে গালি দিল কেন? একজন ওই শায়েখ আহমদুল্লাহ একটা কথা বলছে যে গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, অথচ লক্ষ লক্ষ বিলিয়ন ডলার খেলার পিছনে ব্যয় করা হচ্ছে। মানবতা কোন জায়গায়? ক্ষুধার্ত মানুষের পিছনে টাকা না ব্যয় করে খেলার পিছনে ব্যয় করছে। এই কথা বলাই দেখলাম যে তাকে এমন কোনো অপমানকর কথা নাই, এমন কোন গালাগালি নাই দিচ্ছে, এরকম একটা অবস্থা। তো শায়েখ আহমদুল্লাহ একটা জবাব দিছে যে তুমি যেই কারণে মেসিকে ভালোবাসো, তুমি যেই কারণে আর্জেন্টিনাকে ভালোবাসছো, ব্রাজিলকে ভালোবাসো, নেইমারকে ভালোবাসছো, আমি সেই একই কারণে মেসিকে ঘৃণা করি। কথা বুঝতে চাইছি? ইহুদি, এবং তার হাতের মধ্যে দেখবেন আপনার নেইমার বলেন আর মেসি বলেন, প্রত্যেকে হাতের মধ্যে এক চোখের একটা ট্যাটু আঁকানো আছে। এক চোখ, দাজ্জালের কয় চোখ হবে বলেন তো? এক চোখ। ওরা এখন থেকেই এইটা নিয়ে প্রচারণা শুরু করছে, যাতে দাজ্জালকে কেউ খারাপ না মনে করে। এটা একটা ট্রেন্ড, একটা ফ্যাশন হয়ে যায়। কথা বুঝতে চাইছে? আমি বলছি না খেলা দেখেন, খেলা আমরাও দেখি, কিন্তু খেলাকে কিন্তু কেন্দ্র করে আপনি আপনার ঈমান আমল নষ্ট করবেন, এটা
হতে পারে। ভাই একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। যারা সবসময় শিরকের মধ্যে লিপ্ত আছে, আপনি তাকে ভালোবাসেন কেমনে? কিছু কিছু মানুষ আছে মুশরিকদের সাথে খুব সম্পর্ক ভালো, মানে এমন যে বাঁচে না রাখে ছাড়া। কথা বুঝতে পারছেন? হিন্দুদের সাথে গভীর সম্পর্ক, নারীর সম্পর্ক। কে ভাই, আপনি মুসলমান হয়ে তার সাথে এত নারীর সম্পর্ক থাকবে কেন? এমনি জাস্ট সৌজন্যমূলক আচরণ তার সাথে ভালো হবে, কিন্তু তার সাথে গভীর সম্পর্ক থাকতে পারে। যদি তার কাছে বসে ইসলামের দাওয়াত নিয়ে যান, ইসলামের কথা বলেন, কিন্তু মনে হচ্ছে যে দুইজনের এক প্যাট। আপনি যতই প্যাট এক করেন, ও কিন্তু আপনার সাথে প্যাট এক করেনি, সুযোগ পালে আপনার খবর কিন্তু। আমার দেশে যারা অমুসলিম তারা ভালো ব্যবহার করে, বিপদে পড়ি। ওরা যে কত ভালো, ভারতের দিকে একদিন তাকায় দেখেন, বুঝতে পারছেন? তো ভাই এই জন্য আমি বলছি যে শিরিকের গুনাহ কখনোই করা যাবে না। একটা কথা আমি আপনাদের সামনে শেয়ার করি, যেটা আমি আজ কয়েকদিন ধরে দেখছি। জামাতের একজন এমপি আছে, অধ্যাপক মুজিবুর রহমান, ওই যে রাজশাহীর এমপি, তিনি সংসদে অনেক দিন ধরে একটা শিরকের গুনাহ চলে আসতেছিল। সেটা হলো সংসদে যখন ঢুকবেন মাথা নিচু করে ঢুকতে হবে। তো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াবুদু ওয়াসজুদু ওয়ারকাউ ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর জন্য রুকু করো, আল্লাহকে সিজদা করো, আল্লাহর ইবাদত করো, অন্য কারো কাছে সিজদা করো না, মাথা নত করো না। মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করাই হারাম এবং শিরক। তো এই অধ্যাপক মুজিবুর রহমান, আমি সেদিন ওই সংসদ অধিবেশনটা শুনছিলাম, তো উনি বললেন, মাননীয় স্পিকার, আপনি একজন দিনদার মানুষ, আমাদের এই যে স্পিকার, বিশেষ করে এই যে মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাফিজ, উনি কিন্তু খুব দিনদার মানুষ, একজন ইসলাম প্রিয় মানুষ। তাকে বলছে যে আপনি তো ইসলামের পক্ষে থাকেন, আমরা এই যে দীর্ঘদিন যাবত, এখন আমরা প্রায় 25 জন হুজুর আছি, আপনাদের সাথে আমাদের হুজুরদেরকে মাথা উঁচু করে সংসদে ঢুকতে হচ্ছে। এইটা কেমন একটা হয়ে যাচ্ছে, আর এটা তো শিরকের গুণ, আপনি জানেন। আজকে না কালকে জানো এটা বাতিল করে দিছে, এখন থেকে আর মাথা ঝুঁকে ঢুকতে হবে না। এই যে শিরক কত বড় জিনিস। আপনি যদি সারা জীবন নামাজ না পড়েন, একদিন না একদিন জান্নাত যাবেন। সারা জীবন আপনি জেনা করছেন, একদিন না একদিন জান্নাতে যাবেন। কিন্তু যদি একটু শিরকি করে যান, শিরকের গুনাহ যদি একটু করে যান, আপনার জীবনে আর জান্নাত হবে না। এই জন্য ভাই এই শিরক থেকে দূরে থাকতে হবে। তো শিরক হলো দুই প্রকার। কয় প্রকার বলেন ভাই? একটা হলো সরাসরি মূর্তির পূজা করা, এটা হলো শিরক। আর এই শিরক মুসলমানরা করে না। মুসলমানরা যে শিরকটা করে সেটা হচ্ছে গোপন শিরক, ইবাদতের মধ্যে শিরক, নামাজের মধ্যে শিরক, রোজার মধ্যে শিরক, হজের মধ্যে শিরক। কিভাবে শিরক করে? নামাজটা মানুষকে দেখানোর জন্য করে। আমার মধ্যে শিরক হয়ে যাবে। আমি যদি দেখা যাচ্ছে মুসল্লি আমার খুব ভালো করবে, ভালো করি নামাজ পড়াই, এই উদ্দেশ্য নিয়ে যদি আমি নামাজ পড়াই, আমি মুশরিক হয়ে যাব। কথা বুঝতে পারছেন? আমার নামাজ পড়াতে হবে আল্লাহর জন্য, মুসল্লি ভালো বলুক আলহামদুলিল্লাহ, না বললেও তবে নামাজটা সুন্দর করতে হবে, এটা থাকতে হবে আমার উদ্দেশ্য। সেটা মুসল্লির সামনেও সুন্দর করতে হবে, মুসল্লির বাইরেও কি করতে হবে? সুন্দর। আর মুসল্লি নামাজ পড়ছে, আমি যদি নামাজে যাই, মানুষ বলবে লোকে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ভালো মানুষ, এই উদ্দেশ্য না। আমি আল্লাহর জন্য নামাজ পড়ছি। এই জন্য আল্লাহ পাক শিখাই দিয়েছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি সব আল্লাহর জন্য। কার জন্য ভাই? আল্লাহর জন্য। তো এই জন্য আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি যে ইবাদত করবেন আল্লাহর জন্য, আল্লাহর জন্যই নামাজটা সুন্দর করবেন। আমাদের সবকিছু হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য।
তো একটা গুনাহ কখনোই করবেন না, শিরকের গুনাহ করবেন না। যারা শিরক করে তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করবেন, অন্তরঙ্গ বন্ধুত্ব না, এমনি সৌজন্যমূলক ভালো আচরণ করবেন। কেমন আছেন, ভালো আছেন, একটু বসলেন, একটু উঠা বসা করলেন, ঠিক আছে, কিন্তু তাদের ছাড়া আপনি বাঁচবেনই না। এই সম্পর্ক বাদ দিতে হবে যদি মুসলমান হয়ে থাকেন। আল্লাহ আমাদের কবুল করে, সকলে বলুন আমিন।